গুলাকে আমি শুরু করে দিব সেখান থেকে। বাংলা জমিন নিয়ে যত রকম ষড়যন্ত্র হয়েছে হচ্ছে, কোন মানুষ যদি এই সূরা আহজাব তেলাওয়াত করে আর আলোচনা করে, গবেষণা করে, ওই মানুষটা পরিষ্কার বুঝে ফেলবে, জেনে ফেলবে বাংলাদেশের এই ষড়যন্ত্রের সাথে এই সূরাটা এত চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন মিল করে দিয়েছেন। এতে নিশ্চিত বোঝা যায় আগামী দিন মুসলমানদের জন্য সময় অপেক্ষা করতেছে। তো পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের থেকে শুরু করে তাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে ছিন্ন করে দিল। প্রায় তাদের 14টা দল এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হয়ে তারা সিদ্ধান্ত নিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ওই সব লোকেরা যারা হলো ঈমান এনেছো এক আল্লাহর উপরে। আমরাও তো ঈমান আল্লাহর উপরে আনছি নাকি? আমার আপনার ঈমান যদি মজবুত থাকে যে আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহর উপরেই ঈমান আছে আমাদের। কারণ আমাদের ঈমানটা সাহাবীদের ঈমান তো এক নয়। নবীদের ঈমান, নবীদের ঈমান অনেক অনেক ঊর্ধ্বে। তার চাইতে হলো তারপরে সাহাবীদের, তবে তাবেঈনদের। আমাদের ঈমানকে মাপার মতো পৃথিবীর কোনো ম্যাগনেটই নাই। কারণ আমাদের ঈমানই তো নেই, মাপবে কি দিয়ে বলেন? আমরা মসজিদে নামাজ পড়ি ঠিক, কিন্তু এই জায়গায় বসে ষড়যন্ত্র করতে আমরা কিন্তু কোনো কণ্ঠাবোধ করি না। এটা সত্য কিনা বলেন? আলোচনা করলেই, কথা বললেই, পক্ষে না গেলেই, বিরুদ্ধে গেলেই আপনি মনে করেন আমাকে, আমার দিকে তাকিয়ে টার্গেট করে কথা বললো ইমাম সাহেব, এত বড় হিম্মত, সাহস দিল কে? শুধু এখানকার বিষয় না, যে জায়গায় আমরা কথা বলি সেখানে এরকম লোক আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ঈমানদাররা শোনো, আল্লাহ তোমাদের উপরে একমাত্র যেই নিয়ামত দান করেছেন সে কথাকে তোমরা স্মরণ করো, যখন শত্রু বাহিনী চতুর্দিক দিয়ে বিশ্ব নবীকে যখন ঘেরাও করে ফেলেছিল। আল্লাহ নবীকে চতুর্দিক দিয়ে যখন সেনাবাহিনীরা ঘেরাও করল, অর্থাৎ অমুসলিমরা রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল, সকল ষড়যন্ত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়ে বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যে অবস্থা, চতুর্দিক দিয়ে কাফেররা যে অবস্থা ঘেরাও করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে একদম তুচ্ছ মনে করে। সুবহানাল্লাহ। আসলেই তো আল্লাহ বলেন কুন ফায়াকুন। আমরা পৃথিবীতে কত শক্তিশালী লোক দেখলাম, কত ক্ষমতাবান লোক দেখলাম। আচ্ছা বলেন তো, যদি পৃথিবীতে এমন কোন ব্যক্তিকে বলা যায়, বা আমরা যারা এখানে বাস্তব বসে আছি আমাদের যদি বলা যায় যে পিঁপড়া একটা ধরে তার কোন পাশে কোন চোখ আছে কে দেখছো তুমি বলো, আমরা কি বলতে পারবো বলেন? আমরা কি পিঁপড়ার চোখ দেখছি বলেন? অন্যগুলা বাদই দেন। এই যে ছোট্ট একটা পিঁপড়া, এই পিঁপড়ার চোখ দেখার মতো, ওই পিঁপড়ার অঙ্গ পতঙ্গ দেখার মতো ক্ষমতা যে মানুষগুলোর মধ্যে নাই, ওই মানুষগুলো আবার পরিপূর্ণ ক্ষমতার অধিকারী বলার এখতিয়ার তাকে কে দেয়? ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামতগুলা দেখার জন্য পৃথিবীর অসংখ্য আমি জায়গা করে দিয়েছি তোমাদের, আমার নিয়ামতগুলা তোমরা দেখো।
আবার নিয়ামত গুলা ঘুরে ঘুরে তোমরা দেখো আমি আল্লাহ কেমন আছি, আমি আল্লাহ আছি কিনা এটা তুমি চিন্তা ভাবনা করো। বাইরে যে এখন দেখুন যত শীত যাচ্ছে, সবজি তরকারির দিক যদি আপনি তাকান, এই যে যে কপি হচ্ছে এখন, এই কপিগুলার কত সুন্দর চেহারা, তাকিয়ে দেখেন যে স্পট নাই, যত কুয়াশা বেশি পড়ছে তত তার চেহারা সৌন্দর্য, তার রূপ গুলাকে আরো উন্মুক্ত হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? কে করছে এটা? ফুলকপি যদি এমন হয়, একটা পাতাকপি আপনি খোলেন, একটা পাতাকপি যদি আপনি কাটেন, কাটার পরে ওই পাতাকপি যেমন ভাবে কাটছেন ওই রকম জয়েন করার মতো পৃথিবীতে একজন লোক আছে মনে করা যায়? বলেন। যেমনটা খুললেন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এক একটা পাতা দিয়ে এত চমৎকার ভাবে আল্লাহ আবৃত করে দিয়েছেন, সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছেন। এত চমৎকার নিদর্শন দেখার পরেও আল্লাহকে ভুলে যায় যারা, এরা আসলে মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? আল্লাহকে বাদ দিয়ে কোন দিকে তাকাও, কোন দিকে যাও? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আমার নিদর্শন গুলা তোমরা দেখো, আমার নিয়ামত গুলা তুমি দেখো, আর তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন আমার ইসলামকে শেষ করার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য সমস্ত ইহুদিরা, সমস্ত শত্রু বাহিনীগুলা যখন ষড়যন্ত্র করেছিল, আমি রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রগুলাকে তছনছ করে দিয়ে আমার জমিনে আমার ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই বলেন? ইন্ডিয়ায় যা ষড়যন্ত্র করো আর বাংলাদেশ যে ষড়যন্ত্র করো, আর যেখান থেকেই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ তোমার চাইতে ষড়যন্ত্রকারী আরো অনেক বড়, ঠিক না বলেন? নতুন ষড়যন্ত্র আবার শুরু হয়েছে, দেখেন টঙ্গী ইজতেমা, ওখানে গিয়ে ইজতেমার মধ্যে এই যে মারামারি, হানাহানি, কাটাকাটি, এটা করাতে প্রমাণ করছে সারা বিশ্বের মধ্যে যে মুসলমানদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ নাই। আসলে কি মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ নাই? আমরা কোন সময়ের জন্য ইসলাম নিয়ে আমরা কোনো তালবাহানা করে আমাদের কার্যক্রমকে আমরা নষ্ট করার সিদ্ধান্ত কিন্তু নিই নাই। আজকে জুব্বা, টুপি, পাঞ্জাবি আর পাগড়ি বেঁধে ইসলামের লেবাস দিয়ে ইসলামকে যেভাবে যে অবস্থাতে বিলুপ্ত করার রাস্তায় চলছে, আমরা নাকি ভারতের ইসলাম থেকে ইসলাম শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের। আমরা যদি ভারতের ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, এটা আমাদের বোকা স্বর্গে বাস করা ছাড়া কিছুই নয়। যে দেশে হাজারো মসজিদকে বন্ধ করে দেওয়া হয়, যে দেশে মুসলমানদের হত্যা করা হয়, এখন পর্যন্ত মসজিদ গুলা ভাঙা বন্ধ করে নাই যেই দেশে, ওই দেশের মানুষদের নিয়ে বাংলার মুসলমান কোন সময়ের জন্য ফিতনা চালু করতে পারে না, ঠিক না বলে? কেন করবেন? কেন করবেন? কোন স্বার্থে আপনি করেন? আপনার মাথায় কোনো ম্যাগনেট আল্লাহ দেয় নাই, আপনার কোনো বিবেক বুদ্ধি আল্লাহ দেয় নাই যে কোন বিবেকে নিয়ে আপনি ওদের পিছনে দৌড়াচ্ছেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে। আমার অসংখ্য ভাইদের ঘর বাড়িতে আগুন দিয়ে তারা পুরাই দিয়েছে, এই ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত হয়ে আছে। এটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। এই যে যারা নামাজে আসছেন, এখানে পাগল, বিবেক নাই, বুদ্ধিহীন এমন কোন লোককে আছে বলেন? আপনি কি চিনেন না কোনটা 500 টাকার নোট, কোনটা 100 টাকার নোট, কোনটা হলো রোদ, কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা আলো, ইত্যাদি বিষয়গুলো আপনাকে বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কিনা বলেন? আপনার ব্যবসা ঠিকই বুঝলেন, আপনার কর্ম ঠিকই বুঝলেন, আপনার জায়গা ঠিকই বুঝলেন, ইসলামের জায়গায় আপনাকে এত বোঝানো লাগবে কেন? আজকে এই ভারত পৃথিবীর মুসলমানদের কোন সময় বন্ধু হতে পারে না। যারা বন্ধু মনে করছে,
যারা বন্ধু হিসেবে গ্রহণ করছে, এখন এই মাটিতে যারা ঘোরাফেরা করছে, অচিরেই তাদের অবশ্যই আল্লাহর গজব তাদের উপরে নেমে আসবে। বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। এখনো হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমান যারা মুখ ফিরিয়ে আছে, মুখটা ইসলামের দিকে ফিরিয়ে নেন, কোরআনের দিকে ফিরিয়ে নেন। আল্লাহর কিতাব মুসলমানদের জন্য যথেষ্ট। ভারত আমাদের কেউ না, ঠিক কিনা বলেন? কে আমাদের তারা? ও মনে করছেন এই অবস্থায় আমরা সব করে ফেলবো? সূরা আহজাব থেকে আপনি শিক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখুন, إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত সেনাবাহিনীগুলা, শত্রু বাহিনীগুলা ঐক্যবদ্ধ ভাবে 14 দল একত্রিত ভাবে রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র করেছিল, ইসলামকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করেছিল। আবার দেশের অবস্থাও তাই হয়েছিল কিনা বলেন? দেখেন তারা কয়জন ছিল, তারা কয় দল ছিল বলেন? 14 দলই ছিল। তারা এক একজন এক এক রকমের মন্তব্য করে ইসলামের 12টা বাজিয়ে তারা আজকে দম নিয়েছে। কথা বললেই বলেন যে খালি আমরা নামাজ পড়তে যাই, খালি আমাদের এই জাতীয় কথা শোনান। 18টা বছর এমন কোন বক্তৃতাই নয় ইসলামের বিরুদ্ধে আপনারা কথা বলেন নাই। আমরা ব্যক্তির কোনো কথা বলি না, আমরা আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি। ব্যক্তি পূজারি বাদ দেন, ব্যক্তির বিষয়ে জবাব দেন। একমাত্র যদি বাঁচতে চান আল্লাহর পক্ষে চলে আসুন, ঠিক কিনা বলেন? আল্লাহ যেখানে আছে আমরা সেখানে আছি। আল্লাহ নাই যেদিকে আমরা কি বলেন আসি বলেন? যদি থাকেন নামাজ বাদ দেন। শিরিক করা আল্লাহ পছন্দ করে না। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য আর আপনি সমস্ত কার্যক্রম করবেন ভারতের জন্য, এটা হতে পারে না। এদেশ মুসলমানদের আছে, থাকবে। এদেশের কোন মানুষ যদি ইসলাম মেনে না চলে, আল্লাহ নতুনত্ব আবার কাউকে দিয়ে তবু ইসলাম প্রতিষ্ঠিতই করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? দায়িত্ব আল্লাহর, আমাকে আপনাকে দেয়নি। আমি আপনি ওই যে বললাম না, আমি আপনি তো ছোট্ট একটা পিঁপড়াকে আমরা সুস্থ করতে পারি নাই। একটা পিঁপড়ার দাঁত কোথায়, মুখ কোথায়, চোখ কোথায়, অঙ্গ প্রত্যঙ্গ কোথায়, এটাই যদি ঠিক করতে তুমি না পারো, একটা জাতিকে ধ্বংস করে তোমার ক্ষমতা দেখাও কিভাবে তুমি? এটা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার নবী, ওই বাহিনীগুলোকে আমি আল্লাহ যুদ্ধ বাদে জয় করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ লাগে না, ঈমানের জজবাই, ঈমান থাকার কারণে, ঈমান যদি মজবুত থাকে আপনার, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরা হলো 10,000 বাহিনী। এদিকে ক্ষিদার্ত সাহাবীরা, মনে আছে না আপনাদের? ক্ষিদার্ত, একক তো খাইলেন, এরপরে কি খাবে কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ রিজিকের মালিকটা একমাত্র কে বলেন? আমি এই যে বাড়িতে চাউল কিনে রাখছি 1 মাস খাবো, অথবা দুপুরে রান্না করলাম, এই রান্নাটা দুপুরে খাবো, রাত্রে খাবো, এই আশাই তো করলাম, ঠিক না বলেন? কিন্তু মূলত আমার রাত্রি পর্যন্ত ওই খাবার পেটে যাবে, এর কি কোনো নিশ্চয়তা আছে বলেন? আমি গ্যারান্টি দিতে পারি বলেন? কিন্তু আমি দাবি করছি এই খাবারের মালিক আমি। কিভাবে মালিক সাজলেন আপনি? আপনি মালিক হন কিভাবে? আল্লাহ যদি আপনি খাওয়ান তাহলে আপনি খেতে পারবেন, আল্লাহ যদি আপনাকে পান আপনি পড়তে পারবেন, আল্লাহ যদি আপনাকে ওই সুযোগটা দান না করেন আপনার সম্ভব নয়। এই বিশ্বাসটার নামই হলো ঈমান। বান্দা ভুলে যাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, খনন কাটা যখন শেষ হয়ে গেল,
ওরা আক্রমণ করতে চাইলেন, আক্রমণ করবেন। নবীজি প্রত্যেকটা গ্রুপে 10 জন করে সাহাবী বানালেন। 10 জন সাহাবী একজন প্রতিনিধি, 10 জন সাহাবী একজন প্রতিনিধি দিয়ে গ্রুপ করে করে চতুর্দিক দিয়ে আল্লাহ রাসূল পাঠালেন। ওনারা দল বল একবারে নিয়ে তাঁবু গাড়া শুরু করলেন। মনে করুন আগামী সোমবারে যুদ্ধ হবে, পূর্ব প্রস্তুতি নিচ্ছেন। এই যুদ্ধের জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছেন। সমস্ত কাফেররা একত্রিত হয়ে ষড়যন্ত্র করছেন, এরা রাসূলকে একবারে চিরতরে মিটাই ফেলবো। ষড়যন্ত্র হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি নীরব নিশ্চিত থাকেন, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কিছু কিছু সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পূর্বের যুদ্ধ থেকে আমাদের 7 থেকে 8 মাস আমরা তো খুব অভাব অনটনের মধ্যে আছি, আমরা এই অভাব অনটন কাটায় উঠতেই পারছি না। এমন সময় আবার যদি খন্দেক যুদ্ধের কথা যদি বলেন, আমাদের হবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বললেন, সাহাবীরা আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তোমরা আল্লাহর উপরে নির্ভর করে থাকো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমাদের একটা রাস্তা দেখাই দিবে। সম্মানিত উপস্থিতি, তাঁবু গাড়া শুরু করলেন তারা। তাঁবু গাড়লেন মজবুত ভাবে। রাসূলের সাহাবীদের তো তেমন অস্ত্র শস্ত্র, তাঁবু, পেটেই খাবার নাই, চলবে কিভাবে? অনেকে দেখেন না বলে, আলেমদের নিয়ে, ইসলাম পন্থীদের নিয়ে, নামাজিদের নিয়ে কত টিটকারি দেখবেন, আর তাই স্যুট প্যান্ট চশমা সানগ্লাস, আর যদি ভাব সেরকম থাকে ওর পাশে দাঁড়ানোর কোনো সুযোগই নাই। আছে না নাই বলেন? উনি যত রেফারেন্স জানে আপনি এরকম জানবেনই না, কারণ আপনি তো সহজ সরল ভাবে জানেন এক আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা তেমন কিছু নাই, ওরা মজবুত ভাবে শুরু করলেন। যুদ্ধ হবে সোমবারে। আল্লাহ রাব্বুল আলামিন রবিবার রাত্রি বেলায়, আমার মনে করেন এখানে সোমবার লেখা আছে, আমি একটা টার্গেট দিচ্ছি যে সোমবারে যুদ্ধ হবে, রবিবারের রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এমন তুফান শুরু করলেন, প্রভাব ঝড় দিয়ে দিলেন। তাঁবুগুলা ছিঁড়ে ছুটে অস্থির হয়ে এখান থেকে, যে ভাই আর আমি যতদূর কাছাকাছি, তাফসীর বলছে পড়ে দেখেন, ওনার আমি দেখতে পাই না, উনি আমার দেখতে পায় না। এবং পৃথিবীতে ওই দিনের বৃষ্টি যত ঠান্ডা ছিল, বরফের মতো এমন ঠান্ডা আর কিয়ামত পর্যন্ত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে দিয়ে যিনার অবস্থান তৈরি করে দিতে পারেন, এই জমিনে আবার বিপ্লব অর্জন করে দিতে পারেন যিনি, তিনি হলো আমাদের আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু নেই, পরের জুম্মায় আপনাদের আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা এই সমস্ত মন খারাপ না করে, ভীতি প্রদর্শন না করে, ভয় ভীতি না নিয়ে, আমাদের সাথে যিনি আছেন তিনি হলো এই আল্লাহ আছেন, থাকবেন, এই ভরসা বিশ্বাস নিয়ে যদি সামনে আগানো যায়, সকল ষড়যন্ত্র জালকে ছিন্ন করে দেওয়ার মালিক যিনি, তিনি হলো আল্লাহ। এটাই বিশ্বাস রাখুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একটি আলোর পথ দেখাবেন আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। মনোবলকে বৃদ্ধি করে দিয়ে ঈমানকে মজবুত করে যেন আল্লাহর পথে আমাদের ঝুঁকি বানিয়ে আল্লাহর জন্য আমাদের সব কিছুকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক আল্লাহ দান করে, বলেন আমিন। আমরা সকলেই আল্লাহর জন্য, কার জন্য বলেন? সমস্ত মানুষ আমরা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যিনারা হবেন, আল্লাহর জন্যই তিনারা কাজ করবেন। শুধুমাত্র জুম্মা পড়লেন আসরে নাই, আসর পড়লেন ফজরে নাই, এমন হলে চলবে বলেন? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।